আসসালামু আলাইকুম, আমি রাবি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গতকালকে ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিএসএস লিংক আপ করে। তো চলেন আজকে আমরা কিছু লেআউট তৈরি করি বা সেকশন তৈরি করি। আজকে আমরা ভিডিওতে দেখবো ডিসপ্লে ফ্লেক্স কিভাবে কাজ করে। তো ধরেন আমি এখানে এটা কেটে দেই। তো এখানে আমি একটা কিছু ক্লাস দিব, সরি সিএসএস দিব। এর মধ্যে আপনার প্যাডিং দিলাম 0, মার্জিন দিলাম 0, আর বক্স সাইজিং দিলাম বর্ডার বক্স। এখানে আমি একটা কন্টেনার দিয়ে রাখি। কন্টেনার নিলাম, সরি, ম্যাক্স ওয়েট 1140 পিক্সেল। বা কন্টেন্টটা যাতে মাঝখানে যায় এই জন্য আমি মার্জিন 0 অটো দিব, দিলাম। তো আমি একটা লেয়ার তৈরি করতেছি, ধরেন একটা সেকশন বানাই। সেকশনটা কিভাবে, ইমেজ, সরি, নেচার, ধরেন আমি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা আপনারা ইচ্ছা করলে সেভ করেও নিতে পারেন বা সিডিএন আকারে নিতে পারেন। আমি ভিডিওতে এইচটিএমএল ভিডিওতে দেখাইছিলাম। তো আপনারা চাইলে এটা সেভ করে নিতে পারেন বা সিডিএন আকারে বা লিঙ্ক আকারে নিতে পারেন। সরি, সিডিএন হইব না, লিঙ্ক আকারে হইব। এখানে আমি একটা ফোল্ডার নিই, ফোল্ডার নাম দিলাম ইমেজ, এখানে গিয়ে সেভ করলাম। তো এখন এটা আমার লাইভ পেজ চলতেছে। ধরেন এখানে লিখলাম সার্ভিস সেকশন। কন্টেনার নেই, কন্টেনার জন্য কিন্তু আমি অলরেডি সিএসএস দিয়ে দিছি, দেখছেন? এখানে দিলাম। কন্টেনার দেওয়ার পর ধরেন আমি একটা সিঙ্গেল আইটে, সরি সিঙ্গেল 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 সার্ভিস লিস্ট আরেকটা নিলাম, সিঙ্গেল সার্ভিস। এখানে নেওয়ার পরে সরি, আরেকটা ডিপ নিতে মনে ছিল না আমার। এখানে ধরেন আমি সার্ভিস নামে একটা ক্লাস নিই, এখানে কপি করে দিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করবেন আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবেন। এখানে আমি একটা ইমেজ টেক নিলাম। নেওয়ার পরে এই যে আমি যে ইমেজটা সেভ করছিলাম, ধরেন একটা ডট দিবেন, পরে স্ল্যাশ, পরে যে ইমেজ, এই যে নেচার, সেভ করলাম। এখানে দেখেন আমার অলরেডি আইসা বসে। তো দেখি আমার কন্টেনারটা পাইছে কিনা। পাইছে, হ্যাঁ পাইছে। ও, ইন্সপেক্টরে যাবেন, এখানে আপনি সিএসএস ফাইল কি দিয়েছেন না সেখানে সব দেখা যাবে। তো এই দেখেন আমি এই যে কন্টেনার দিছিলাম, এই যে অলরেডি পাইছি এটা, দেখছেন? তো আরেকটা আপনার ই করে রাখতে পারেন, ইমেজ ম্যাক্স উইথ 100%, হাইট কত দিলাম। তো ধরেন এটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমরা কোয়ান্টিটি দিব, ধরেন দিলাম H3, দিস ইজ সার্ভিস। আর একটা পি থেকে প্যারাগ্রাফ নিলাম, লরেম
ধরেন আমি 15 ওয়ার্ডে নিলাম। নিলাম। তো একটা হাইপেন টেক দিব এখানে। ধরেন আমি দিলাম রিড মোর, রিড মোর দিলাম। তো এখানে আমরা এখান থেকে কপি করব, কপি করে শিফট এল কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর এটা পেস্ট করবেন। পেস্ট করার পর দেখবেন আমার কোডটা এরকম আসছে। তো এটা ঠিক করবো, এটা নিয়ে আপনারা নিয়েন না। ধরেন আপনার এই যে গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ইন্সপেক্টর কিভাবে আপনার বের করবেন, আপনারা F12 লিখতেও পারেন। আবার এই যে মাউসে রাইটে ক্লিক করে যে ইন্সপেক্টর নামে লেখা আছে এখানে যাবেন। এই লেখার নাম কি কি নিছি, যে সার্ভিস সেকশন নিছি, কন্টেনার নিছি, সার্ভিস। তো এখন আমি কি করি, সার্ভিস সেকশনের প্যাডিং দিই। ধরেন প্যাডিং, আর আশা করি প্যাডিং মানে কি আপনারা জানেন, যে ধরেন আমি এখানে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল বাড়াই দিলাম। ধরেন 40 পিক্সেল 0 দিলাম। এখানে দেওয়ার পরে এন্টারে ক্লিক করবেন। এখানে এই যে একটাতে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে আপনি দেখা যাবে আপনি কি কি নিচ্ছেন। ধরেন এই যে আমি 40 পিক্সেল দিলাম না, এখানে আছে প্যাডিং টপ 40, প্যাডিং রাইট 0, প্যাডিং বটম 40, প্যাডিং লেফট 0 নিলাম। এখানে আমি ধরেন দিলাম সার্ভিস, সার্ভিসটাকে, তো আমি আগে বলেছিলাম যে কিভাবে আমরা ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব। তো ধরেন এই যে এখানে লিখবেন ডিসপ্লে ফ্লেক্স, দেখছেন কাজ করতেছে, কাজ করলো। তো এখানে আপনারা ডিসপ্লে ফ্লেক্স নেওয়ার পরে ধরেন আপনি লিখলেন মার্জিন রাইট -15 পিক্সেল, আর মার্জিন লেফট যেটা এটা নেবেন -15 পিক্সেল। এরকম হলো, এরকম করে রাখবেন। তো এখানে যাবেন, গিয়ে এখানে লিখবেন প্যাডিং লেফট 15 পিক্সেল। দেখছেন এই যে মাঝখানে কিন্তু গ্যাপ আসতেছে। প্যাডিং রাইট 15 পিক্সেল, দেখছেন। তো হইলো, এখানে আমরা আরেক কাজ করব। দেখেন এখানে একটা দুই সাইড মানে দুনো সাইড দিয়ে মানে গ্যাপ দেখা যাচ্ছে। তো এটা গেল। তো এখানে আপনারা আরেক কাজ করতে পারেন। ধরেন আমি যদি এই কোডগুলো কপি করে নিয়ে যাই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, নিয়ে এখানে গেলাম, সেভ দিবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। তো এখন যদি আমি রিফ্রেশ দেই, ধরেন আমি এই তিনটা সেকশনটাকে আরো তিনবার নিই। ধরেন এখানে দিলাম, কন্ট্রোল সি সেভ করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এখানে দেখেন এরকম আছে। তো আমি এক কাজ করতে পারি, ধরেন আমি একটা কলামে আমি মানে এক লাইন আমি ধরেন তিনটা রাখতে চাইতেছি। তো এখানে সিম্পলি আপনারা যে সার্ভিস এটাতে যাবেন, এটা গিয়ে ধরেন একটা পেজে এভাবে হিসাব করবেন। হ্যাঁ, ক্যালকুলেটর, ধরেন একটা পেজে যদি উইডথ যদি হয় 100%, আমি যদি তিনটা কলাম নেই তাহলে কত হয়, যেটা আসে এটা কপি করবেন। কপি করার পর এখানে আরেকটা নিলাম, দিবেন উইথ পার্সেন্ট, এটা দিয়ে রাখলাম। এখানে যাবেন, গিয়ে লিখবেন ফ্লেক্স ডিরেকশন কলাম, ফ্লেক্স
র্যাপ র্যাপ নাও। সরি আমার হইল না কেন, দাঁড়ান দেখতেছি। হ্যাঁ, এবার হয়েছে। সরি আমার ওই সময় কলম দিছি এই জন্য হয়নি। ফ্লেক্স র্যাপ র্যাপ দেখছেন? তো এখানে আমি নিলাম, নেওয়ার পরে তো এখানে নিলাম এটা। নেওয়ার পরে ধরেন আমি রিফ্রেশ দেই, দেখছেন সুন্দর করে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়ে বানিয়ে ফেলছি না? তা আপনারা আরেক কাজ করতে পারেন, যদি বলেন যে না, যে আমি এক কলমে 4টা আইটেম রাখবো, এটাও করতে পারবেন আপনারা। ধরেন আমি এটা যদি ক্লিয়ার দিই 100/4 কত হয়? 25 হয়। তাহলে এখানে সিম্পলি আমরা কি করব, ধরেন এটা আমি কমেন্ট করে রাখলাম। কমেন্ট করে রাখার পরে ধরেন এখানে দিলাম 25%। দেখছেন 1 2 3 4 এরকম করে হয়ে গেছে। এভাবে আপনারা ইজিলি যে কোনো একটা কন্টেন্ট লেয়ার তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।